হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আর আজকে রবিবার আমার ছেলের আমার দুজনেরই ছুটির দিন, বাট ছুটির দিন হলেও ছুটির দিন নয়, অনেক কাজ পড়ে থাকে রবিবারে। তো ওকে নিয়ে সকালে আমি পড়তে বসিয়েছিলাম, আর ওকে পড়তে বসানো মানে আমার মাথা খারাপ হয়ে যায়। ওর পিছনে বকতে বকতে আমার অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, ওকে কিছু কাজ দিয়ে আমি আবার চলে এসেছিলাম রান্না করতে। আর এদিকে দেখি হাজব্যান্ড সকাল সকাল বাজার করেও নিয়ে চলে এসছে। আর ও অনেক সবজি বাজার করে এনেছে। আমি যেদিন ওকে মানা করি যে আজকে সবজি নেবে না, আর ও সেদিনই বেশি করে সবজি নেয়। জানি না কেন, এটার উল্টোই করে সব সময়। তো যাই হোক, আমি সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম, আর যেগুলো রান্না করব সেগুলো নিয়ে বসলাম যে পরিষ্কার করার জন্য। আর আমি রান্নাও শুরু করে দিয়েছিলাম। রান্না করতে করতে হঠাৎ করে আমাকে আবার বলা হলো যে 2 কাপ চা করে দেওয়ার জন্য। তো এটা আমার সঙ্গে প্রায়ই হয় যে রান্নার মাঝে মাঝে এই ব্রেকটা আমাকে দিতেই হয়। কখনো ভালো লাগে, কখনো খুব বিরক্তও লাগে রান্না বন্ধ করে আবার এইসব চা করা। তো যাই হোক, আমার রান্নাও এদিকে প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো রান্নার মানে মনে হচ্ছে কাজও যেন এগোচ্ছে না। তো ফাইনালি আমার রান্না বান্না হয়ে গেছে। আর রান্না পরে কিচেন পরিষ্কার করাটা অবশ্যই মাস্ট। তো আমি গ্যাসের একটা দিক মুছে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমি দেরিতেই বসাই, কারণ গরম থাকবে, একটু দেরিতে খাবে বলে। তো ফাইনালি আমার ভাতও হয়ে গেছে। আমি ভাতটাকে হাঁড়িতে না রেখে একটা পাত্রে, এরকম বড় পাত্রের মধ্যে ঢেলে রাখছিলাম, এতে ভাতটা খুব সুন্দর থাকে। আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, দেখো গরম ভাত। আর এখানে আছে নারকেল শাক, আর হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছি, এটাকে মাখবো। আর মিষ্টি কুমড়োর একটা চচ্চড়ি।